বৃষ্টির পরেও ভ্যাপসা গরমে অস্বস্তিতে রাজধানীবাসী। তবে আবহাওয়া অফিস বলছে সোমবার থেকে কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের তাপমাত্রা কমবে আর দেশের অনেক স্থানেই মে মাসের মাঝামাঝি পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। মধ্য মেতে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ ও নিম্নচাপের পূর্বাভাসও রয়েছে। মইদুল ইসলামের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তীব্র তাপপ্রবাহের অসহনীয় গরমের পর বৃহস্পতিবার রাতে রাজধানী সহ অনেক এলাকায় হয়েছে কাঙ্ক্ষিত বৃষ্টি। তখন যেন স্বস্তি ফিরে পায় প্রাণ প্রকৃতি। কিন্তু দেশের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চল সহ অনেক এলাকায় তেমন বৃষ্টিপাত না হওয়ায় সেখানে অব্যাহত আছে অসহনীয় তাপপ্রবাহ। আগামী সোমবারের পর থেকে সারা দেশেই বাড়বে বৃষ্টিপাত। কয়েকটি কালবৈশাখী ঝড়সহ বয়ে যেতে পারে দমকা হাওয়া, সেই সাথে কমবে তাপমাত্রা। 6 তারিখ থেকে মোটামুটি সারা দেশে তাপপ্রবাহটা অনেকটা প্রশমিত হবে এবং প্রশমিত হবে অর্থাৎ 6 তারিখ থেকে দেশে অনেক জায়গাতে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে। এখন যেভাবে দেখছি আমরা দেশের পূর্বাঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম, সিলেট, বরিশালে অঞ্চলে, ঢাকা বিভাগ উত্তর পূর্ব পাশের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বেশি আছে এবং 6 তারিখ থেকে বৃষ্টিপাতের এলাকাটা বৃদ্ধি পাবে এবং সারা দেশে বৃষ্টিপাত হবে। তখন কিন্তু তাপপ্রবাহটা অনেকটা সহনীয় অবস্থায় আসবে। মে মাসের মাঝামাঝি সময় বা দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। মে মাসের যে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে, তার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। এটা মে মাসের দ্বিতীয়ার্ধে। এদিকে মে মাস জুড়ে সারা দেশেই স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে, তাই এপ্রিল মাসের মতো অতি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।